টোটালি সিলেবাসের বাইরে কোশ্চেন আসছে। আজকে আর্জেন্টিনা খেলা থেকে মনে হচ্ছে টোটালি সিলেবাসের বাইরে কোশ্চেন আসছে। আমি জিন্দাবাদ, মুসলিম জিন্দাবাদ, লাভি লাভি নেইমার। আমরা মানি আপনারা আর্জেন্টিনা কমিটির টিম না, আজকে বলবেন যে প্রথম গোলটা কেন বাদ হইলো। তারা এতদিন কামব্যাক করতে পারে না, একটা গোল বাদ গেছে। সর্বকালের সেরা টিম হচ্ছে ব্রাজিল, এটা মানতে হবে। কিন্তু এবার স্পেন ভালো গেছে, ঠিক আছে। আগে লেভেলে আসো, 5টা বিশ্বকাপ নিয়ে আসো, বুকে জড়ায় আসো, তারপরে আমরা তর্কতে জড়াবো। আচ্ছা, এখানে জিতেছে স্পেন, কিন্তু এখানে ব্রাজিল আর্জেন্টিনা কেন বুঝতে না? ইটস নাথিং কেম ফ্রম আর্জেন্টিনা। খেলার কম্পিটিশন মোটা হয় নাই, টোটালি সিলেবাসের বাইরে কোশ্চেন আসছে। আজকে আর্জেন্টিনা খেলা থেকে মনে হচ্ছে টোটালি সিলেবাসের বাইরে কোশ্চেন আসছে। সুতরাং তারা সবসময় এমনই করে, তারা প্রত্যেকটা ম্যাচে এভাবে জিতেছে। আজকের ম্যাচে প্রমাণ হয়েছে যে আর্জেন্টিনা ইজ নাথিং। বিসমিল্লাহির রহমানির রহিম। একতর চ্যানেলকে আমাদের ব্রাজিলের পক্ষ থেকে এবং স্পেনের পক্ষ থেকে স্বাগতম। ইনশাআল্লাহ যে লেভারি আর্জেন্টিনার পক্ষ থেকে মিশরের সাথে ফ্যামিলি করছে, সেই লেভারি বিচার চাই। এবং আমি জিন্দাবাদ, মুসলিম জিন্দাবাদ, লাভি লাভি নেইমার। যারা আর্জেন্টিনার সমর্থক, আপনারা তো ফেয়ার খেলা দেখেন, জাস্ট বলবেন প্রথম গোলটা কেন বাদ হইলো, এইটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। আপনারা তো বলেন আপনারা কমিটির টিম না, আমরা মানি আপনারা আর্জেন্টিনা কমিটির টিম না, আজকে বলবেন যে প্রথম গোলটা কেন বাদ হইলো। এই পর্যন্ত আসছে একটা টিম ফিফা থেকে এতটা কিভাবে পায়? আচ্ছা, আপনার কি মনে হয় আর্জেন্টিনা এতদিন ফাইনাল পর্যন্ত উঠে এসেছে, এটা কি ফিফার সহায়তায় কিনা? প্রথম মিশরের সাথে দেখেন, মিশরের সাথে হোসাইন যে ফাউলটা ধরলো, এই টোটালি হোসাইন যেটা হয়েছে এটা ফাউল না। আপনার ডি বক্সে ফাউল হয়ে গোল হয়ে গেছে, 2 দিন পর এসে গোল বাদ দিল। আজকে যে প্রথম গোলটা ছিল, প্রথম গোলটা তো বেড়াদেশ ধরে রাখছিল, বেড়াদেশ পড়ে গেছে ডিবক্সের ভিতরে, গোল ক্যান্সেল হইলো। পরবর্তী এটা নিয়ে কোনো রিভিউ হইলো না, কিচ্ছু হইলো না, গোল ক্যান্সেল। আপনি যারা হচ্ছে অথেন্টিক ফুটবল খেলা দেখেন, তাদের কাছে একটাই প্রশ্ন, প্রথম গোলটা কিভাবে বাদ হলো আপনারা জাস্ট একটু বললেন।